বন্ধুরা, সিদ্ধি লাভ করতে সব সাধকের মন চায়। এটাই তো আসল উদ্দেশ্য থাকে তাদের মনে। আবার তাড়াতাড়িও লাভ পেতে চায়। কিন্তু সর্বপ্রথম এটা যদি জেনে নেওয়া যায় যে সিদ্ধি কি করে পাওয়া যায়, সে সিদ্ধি লাভের পথে কি কি ফেস করতে হয়, তো সিদ্ধি পেতে সত্যি সহজ হবে। সাধারণ কথায় সাধকের প্রথম প্রথম এই ধারণা থাকে যে সিদ্ধি মানে যে সাধনা সে করছে তাতে পাশ হয়ে যাওয়া, অর্থাৎ এক প্রকারের মনস্কামনা পূর্ণ হয়ে যাওয়া। কিন্তু এখানেও একটু থিন লাইন ডিফারেন্স থাকে। যেমন মনস্কামনা পূর্ণ হওয়া অনেক নর্মাল অবস্থা, অনেক ছোট অবস্থা, যার প্রাপ্তি প্রায় প্রায় সাধারণ মানুষের হয়ে থাকে। কিন্তু সিদ্ধি লাভ করার চারটিখানি কথা নয়। সিদ্ধি এক অতি পাওয়ারফুল অ্যান্ড হাই লেভেলের ব্যবস্থা। কেননা সিদ্ধি প্রদান কোনো মাস্টার মহাশয় দ্বারা হয় না, বরং দিব্য শক্তিদের আশীর্বাদে এক সাধক পূর্ণ সিদ্ধি লাভ করে থাকে। যখন এক সাধক সাধনা পথে এগোতে থাকে, তখন নানান প্রকারের বিচিত্র অকল্পনীয় বিষয়গুলো তার ধ্যানে সে জানতে পারে। আর এক বা দুই নয়, বরং নিরন্তর সে গোপনীয় রহস্যের কথাও জানতে পেরে থাকে। তো এইসব এক্সট্রা পাওনা কী হয় সেটাও বুঝতে হবে। আসলে সাধক তো গুরু প্রদত্ত গুরু আদেশে একটি সাধনা করছে। তাহলে সেই সাধনার পথে এসব অদৃশ্য জগতের বা সূক্ষ্ম জগতের নানান কথা সে যে জানতে পারছে, একে কিন্তু সিদ্ধিপ্রাপ্তির সাহায্যকারী উপলব্ধি বলা হয়, যা কি দিব্য শক্তিদের দ্বারা এক সাধকের সাধনায় প্রসন্ন হয়ে সাধককে তার সাধনার সিদ্ধিপ্রাপ্তির থালায় কিছু এক্সট্রা সার্ভ করা হয়। এই এক্সট্রাগুলো পেয়ে বা অনুভব করে সাধককে স্থির হয়ে থাকতে হয়। দেখুন, আমরা যখন কোনো জিনিস পাই বা পেতে চাই, তখন আমাদেরকে যদি সেখানে কেউ কোনো এক্সট্রা জিনিস যদি দিয়ে দেয়, তো সাধারণ মানুষের মনের কথা মানুষ খুবই খুশি হয়ে যায়। এখানেও সেই জিনিস যে সাধকের সাধনাতে প্রসন্ন হয়ে কিছু অদৃশ্য শক্তিরা তাকে এক্সট্রা কিছু দিতে চায়। এখন আগে আমরা জানবো যে সেসব কী বা কী ধরনের জিনিস হয়, তাতে সাধককে কিভাবে মোহিত হতে হয়, কি হতে হয় না, আসুন সেগুলো জানি। কিন্তু এখানে সাধককে আনন্দে মন মতোয়ারা হতে নেই, কেননা এখনও কিন্তু সে সিদ্ধি লাভ পুরোপুরি করেনি। তাই সাবধান হয়ে থাকতে হয়, আর নিজেকে একটু কন্ট্রোল করেও রাখতে হয়। সাধককে বুঝতে হবে যে তার শরীর রূপী পিণ্ড ও এই সংসার বলুন বা এই জগৎ বলুন বা ব্রহ্মাণ্ড বলুন, এই দুটি ব্যবস্থা দ্বারা যখন সাধক প্রভু প্রাপ্তির দিকে এগোতে থাকে, তো তার নিশ্চলতাকে দেখে অনেক শক্তিরা সাধককে এক্সট্রা অনুভূতি দিয়ে সিদ্ধ পুরুষ বানাতে এগিয়ে এসে থাকেন। তাই এই সব সূক্ষ্ম ব্যাপার স্যাপারকে ভালো করে বুঝতে হয়। নর্মালি এগুলো গুরু বুঝিয়ে দিয়ে থাকেন। এক নিঃস্বার্থ নির্গুণ সাধকের সাধনা পথের হেল্পিং হ্যান্ড হয়ে উঠে এই সব এক্সট্রা অনুভব, দিব্য অনুভব। এই এক্সট্রা অনুভবগুলো পাওয়ার জন্যে সাধক কিন্তু কোনো চেষ্টা করে না, তাকে চেষ্টা করতেও হয় না। কিন্তু এসব সে অ্যাজ এ গিফট বাই দ্য গ্রেস অফ গড পেতেই থাকে, বাই দ্য গ্রেস অফ স্পিরিচুয়াল পাওয়ার পেতেই থাকে। আসলে এরা হয় সেসব পূর্ণ ক্ষমতাশীল শক্তি যারা সাধককে সাহায্য করতে আসে, যারা সাধককে পূর্ণ সিদ্ধি লাভের জন্য এগিয়ে নিয়ে যেতে আসে। আরও একটু বিস্তৃতভাবে বোঝাতে চাইব যে যেমন বাজারে কিছু কিনতে গেলে 2 in 1 বা একটি নিলে একটি ফ্রি, এই ধরনের অফার পেলে ক্রেতা খুশি হন যে ওনার পকেটের অনুকূল ভালো জিনিস তিনি পেয়ে গেছেন। তিনি ভাবেন যে তাহলে ওনার বাজার করা সার্থক হলো। এই রকম সিদ্ধি লাভের পথেও ছোট ছোট যে এক্সট্রা অফার সাধক অনুভব করতে থাকে, সেসব কিন্তু তাকে জানাতে চায় যে তোমার পূর্ণ সিদ্ধি পেতে বেশি দেরি নেই। এখানে কিন্তু সাধককে একটু সাবধানও থাকতে হয়। কিসের থেকে সাবধান থাকতে হয়? সেগুলো হচ্ছে মনের লোভ ও মতির ভ্রম। এগুলো কিন্তু
প্রতি পল পল প্রতি পদে পদে সাধকের সাথে হতেই থাকবে, ঘটতেই থাকবে। কেননা এগুলো হচ্ছে মন ও মস্তিষ্কের ব্যাপার, সূক্ষ্ম ব্যাপার। আর আমি এখানে এটাও বলতে চাইবো যে সাধনা পথে অনেক নেগেটিভ এনার্জিরাও সাধনায় ঢুকে পড়ে সাধককে নানান প্রকারের আনন্দ দিতে চায়, ভোগ দিতে চায়, ভোগ করতেও চায়। তো যদি এসব কিছু দেখে বুঝে সাধক এসবকে অ্যাভয়েড করে, এই প্রলোভনকে অ্যাভয়েড করে, তখন এই সব নেগেটিভ এনার্জিরা বিরক্তি করা বন্ধ করে চলে যায়। কিন্তু যদি সাধক ভ্রমিত হয়, তো এই শক্তিশালী হেল্পফুল ভালো শক্তিরা যারা এতদিন সাধককে তার সাধনায় সাহায্য করছিলেন, তারাও কিন্তু অসন্তুষ্ট হয়ে সাধককে ছেড়ে চলে যান। যেহেতু সিদ্ধি লাভ তাদেরই লাভ হয়ে থাকে যারা পরমার্থের জন্যে কাজ করতে চান। তাই এই সাধনা পথে এগোতে হলে আর পূর্ণ সিদ্ধি পেতে হলে এই বিচিত্র জগতের অদ্ভুত রহস্যকে জানতে হবে। নিষ্কাম মনোভাব নিয়ে গুরু আজ্ঞা অনুসরণ করতে হবে, তবেই চারপাশ দিয়ে সিদ্ধি আর সিদ্ধির পুষ্প বর্ষণ হয়। এখানে আরও একটা কথা বলতে চাইব যে সিদ্ধি লাভের পর সাধককে সঙ্গে সঙ্গে আরও একজন তার সিদ্ধি কেড়ে নিতে তার কাছে আসে, সে হচ্ছে মায়া ও অহংকার। তাই সিদ্ধি লাভের পরও সাধককে ভেবেচিন্তে চলতে হয়, না হলে সেই সব দুর্লভ শক্তিরা সাধকের সিদ্ধিবল কেড়ে নেওয়ার জন্যেও প্রস্তুত থাকেন। এখানে আমি তাই বিশেষভাবে বলবো যে গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। বন্ধুরা, আশা করব আজকের এই সিদ্ধিপ্রাপ্তির বিষয় যে আমি ভেতরের ছোট ছোট কথা, অন্তরঙ্গ কথাগুলো আপনাদেরকে জানালাম, আশা করব নিশ্চয়ই ভালো লেগেছে। তো আবার আসবো কিছু নতুন বড় রহস্যগুলোকে নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।